হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। তো এটা হচ্ছে দাদার একদম বৌভাতের দিন সকালের ভিডিও। তো ফার্স্টেই আমি একটা দুধ চা দিয়ে সকালটাকে শুরু করেছিলাম। তারপরে আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি আর তার সাথে ছিল এরকম একটা আলুর তরকারি। তারপরে হচ্ছে দুপুরবেলা ভাত কাপড়ের যে সমস্ত রিচুয়ালসগুলো থাকে সেটাই কিন্তু এখানে হচ্ছিল। ফার্স্টেই কিন্তু দাদা আর কি বৌদির এখানে ভাত কাপড়ের যে সমস্ত দায়িত্ব নেওয়ার ব্যাপারগুলো থাকে সেটাই এখানে হচ্ছিল। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর দাদার উপর কিন্তু খুব খিল্লি ওড়াছিলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আসছি আমি আবার একটু পরেই। তো ভাত কাপড়ের রিচুয়াল শেষ হতেই না হতেই আমি কিন্তু চলে গেছিলাম দোতলায়, যেখানে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। ফার্স্টেই ছিল এরকম একটু ডাল, তারপরে ছিল মাছের তেল দিয়ে বেগুন, আর ছিল মাংসের যে ছাড়গুলো মানে গিলা মেটে দিয়ে একটা তরকারি। তারপরে একদম সন্ধে হয়ে গেছিলো। আর তোমাদের সাথে দাদা ভাইয়ের আর কি রিসেপশনের যে ডেকোরেশনটা করা হয়েছিল সেটাই আমি শেয়ার করছি। ফার্স্টেই গেট থেকে দেখো এরকম কিন্তু সারা রাস্তায় এইরকমভাবে কিছু গেটের মধ্যে দিয়ে এরকম ঝাড়বাতি লণ্ঠন দিয়ে আর কি সাজানো হয়েছিল। আর এরকম পুরো রাস্তাটাই কিন্তু এরকম করে কভার করা হয়েছিল। তারপরেই ছিল সামনে অনেক 3 রকমের স্টলে ছিল ফুচকা, তারপরে ছিল চিকেন পকোড়া, আর ছিল কফি আর জলের ব্যবস্থা তো ছিলই। আর এই যে দেখো দাদার রিসেপশনের যে ফুল লুকটা সেটা কিন্তু কিছুটা এরকমই লাগছিল। আর ওই যে দেখো দাদা ভাই আর বৌদি কিন্তু তখন ফটোশ্যুট করতেই ব্যস্ত ছিল। তো যাই হোক, তোমাদের সাথে কিন্তু আজকে রিসেপশনের আমার লুকটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমি আজকে ওয়্যার করেছিলাম এরকম একটা ব্ল্যাক কালারের সিল্ক শাড়ি, আর ব্লাউজটা কিন্তু আমি কাস্টমাইজ করে বানিয়েছিলাম। আর সাথে ছিল কিছু অক্সিডাইজের গয়না, হাতে ছিল একটা ঘড়ি, আর সাথে একটা কাঁচা ফুল না থাকলেই নয়, মানে বিয়েবাড়ি কাঁচা ফুল ছাড়া পুরোই ইনকমপ্লিট। আমি এরকম একটা বড় চন্দ্রমিকা ফুল এরকম ওয়্যার করেছিলাম, আর চুলটা এরকম ছাড়াই ছিল। আর মেকআপটা আর কি সিম্পলের মধ্যে রেখেছিলাম। আবার বিয়ের সময় কেটেছে সমান আমার মাঝিতে তুলে দিতে ভালোবাসা চক্রবাদী সর্বকাছে ভেঙে দিতে না কেউ সমান আমার মাঝিতে তুলে দিতে ভালোবাসা চক্রবাদী সর্বকাছে ভেঙে দিতে তুমি যে আমার তাই তো কাছে সাত বাজা উল্টাও শীতে পড়ো প্রদীপ চালিয়ে ঘর হরণ করো সাত বাজা উল্টাও শীতে পড়ো প্রদীপ চালিয়ে ঘর হরণ করো যাবো তুমি ভালোবেসেছি ভালোবেসেছি
বেজেছে, আর নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাথে পাখিতে নিয়ে যেতে এসেছি। তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাথে পাখিতে নিয়ে যেতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসা কত ঘাটে পারবো তাকে ভেঙে দিতে। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসা কত ঘাটে পারবো তাকে ভেঙে দিতে। চিরদিনে তুমি যে আমার, তাই তো কাছে শাক বাজা উলুদাও খুশিতে ঘুরো, প্রদীপ জ্বালিয়ে বল বরণ করো। শাক বাজা উলুদাও খুশিতে ঘুরো, প্রদীপ জ্বালিয়ে বল বরণ করো। তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত মাঠে নিয়ে যেতে এসেছি। তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত মাঠে নিয়ে তো নাচা গানা কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার চলে এসেছি দোতলায়, মানে তিনতলায় আমাদের যেখানে খাবার জায়গাটা হয়েছিল। আর আমি প্রচণ্ড খুব টায়ার্ড ছিলাম, আর তোমাদের সাথে তিনতলায় আমাদের যেরকম খাবার জায়গাটা ডেকোরেশন করা হয়েছিল সেটাও শেয়ার করে দিলাম। আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছে সেহেতু আমি অনেক কিছু খেতেই পারিনি। আর এখানে দেখো দাদা বৌদিও বসে গেছিলো। তো ফার্স্টেই আমাদের দিয়েছিল থালা, সাথে ছিল এরকম একটা মিনারেল ওয়াটার, তারপরে ছিল নানপুরি, তার সাথে হচ্ছে চানা মশলা ছিল, তারপরে ছিল সাদা ভাত, ভেজ ডাল, আর তার সাথে ছিল ঝুরি আলু ভাজা। এটা শেষ করতেই না করতেই পাতে কিন্তু পড়ে গেছিলো এঁচোড় চিংড়ি, যেটা এই মরশুমে বেশ ভালো লাগছিলো। এঁচোড় চিংড়ি শেষ হতেই না হতেই আমি মাত্র এক পিসই মাংস নিয়েছিলাম, মানে চিকেন দিয়ে খাওয়া শেষ হয়ে যাওয়ার পর সাথে ছিল চাটনি, আর তার সাথে ছিল পাঁপড়, আর কিন্তু দু রকমের মিষ্টিও ছিল। মিষ্টিটা আমি স্কিপ করে গেছিলাম, খেতে পারিনি। মিষ্টির মধ্যে ছিল দু রকমের রসগোল্লা, তার সাথে ছিল কালাকাঁদ, আর লাস্টেই ছিল একটা করে কর্নেটো আইসক্রিম, আর তার সাথে ছিল হজমোলা। তারপরে তোমাদের সাথে শেয়ার করে দিলাম ফুলসজ্জার যে খাটটা, সেটা কিন্তু পুরোটাই এরকম কাঁচা ফুল দিয়েই আর কি সাজানো হয়েছিল, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। তো ফুলসজ্জার সেই সমস্ত রিচুয়ালসগুলো হয় সেগুলো এখানে হয়ে যাচ্ছিল, মানে হচ্ছিল। তারপরে ফুলসজ্জার কিন্তু আমরা গেটও ধরেছিলাম, সেখানে কিন্তু দাদা আমাদের 2000 টাকা দিয়েছিল, মানে সেটা দিয়ে একটা কিছু খাওয়া দাওয়ার প্ল্যান করা হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।